আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের যে L4 স্মার্ট ডোর লকটা রয়েছে, এই L4 স্মার্ট ডোর লকটার কিভাবে ফুল সেটআপ করব, অ্যাডমিন সেটআপ থেকে শুরু করে ইউজার সেটআপ, দেন মোবাইল অ্যাপসে কিভাবে আমরা কানেক্ট করব, ফুল ভিডিওটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমাদেরকে স্টার হ্যাশ প্রেস করতে হবে। স্টার হ্যাশ প্রেস করে আমরা এটার অ্যাডমিন সেটআপটা কমপ্লিট করব। তারপরে আমরা নেটওয়ার্ক সেটআপটা করব, দেন আমরা ইউজার সেটআপটা দেখব। তো প্রথমে আমরা স্ক্রিনের মধ্যে একটা টাচ করব, দেন স্টার হ্যাশ প্রেস করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে ইউজার ম্যানেজ, 2 নম্বরে ইউজার সিস্টেম সেটআপ দেখাচ্ছে। তো আমি 2 নম্বরে সিস্টেম সেটআপে ক্লিক করব। তারপরে আবার 1 নম্বরে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করব। তারপরে এখান থেকে 1 নম্বরে ইউজার ম্যানেজ দেখাচ্ছে, আমরা ইউজার ম্যানেজে যাব। তারপরে আবার 1 নম্বরে অ্যাডমিন সেটআপ শো করতেছে, সো আমরা 1 নম্বরে আগে অ্যাডমিন সেটআপটা করে নেব। এবার অ্যাড অ্যাডমিনের জন্য 1 ক্লিক করতে বলতেছে, আমরা আবার 1 এ ক্লিক করব। এবার অ্যাডমিন হিসেবে আপনি ফিঙ্গার দিতে পারেন, অ্যাডমিন হিসেবে আপনি কার্ড দিতে পারেন, অথবা অ্যাডমিন হিসেবে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আমি অ্যাডমিন হিসেবে ফিঙ্গার দিচ্ছি। প্রথমে 1 নাম্বারটা ক্লিক করে 1 এ ফিঙ্গার, 2 এ কার্ড, 3 এ পাসওয়ার্ড। তো আমি 1 এ ক্লিক করে ফিঙ্গার দিব। তো এখানে 8 বার আমার ফিঙ্গারটাকে দিতে হবে, আমি যে ফিঙ্গারটা দিব সেটা 8 বার দিব। সো আমি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। তো আমার অ্যাডমিন সেটআপটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে পাসওয়ার্ডও দিতে পারেন, কার্ডও দিতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা যখন অ্যাডমিন সেটআপ করবেন, পরবর্তীতে লকের কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, কোনো ইউজার অ্যাড করতে চাইলে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে কিন্তু যিনি অ্যাডমিন ওনাকে থাকতে হবে, যিনি ফিঙ্গার দিবে ওনাকে থাকতে হবে, অথবা অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনাদের জানা থাকলেও আপনারা সেটআপটা কমপ্লিট করতে পারবেন। তো এবার আমরা আবার পুনরায় আগের মতো স্টার হ্যাশে প্রেস করব। এবার আমরা মোবাইল নেটওয়ার্ক সেটআপ করব। সেক্ষেত্রে অ্যাডমিন ভেরিফিকেশন চাচ্ছে, আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করছি। তো এবার আমি নেটওয়ার্ক সেটআপ করব, সেজন্য আমি আবার 1 এ ক্লিক করব। তারপরে আমি এখান থেকে 3 তে দেখাচ্ছে আমার নেটওয়ার্ক সেটআপ। হ্যাঁ, 3 তে আমি নেটওয়ার্ক সেটআপে ক্লিক করব। এবার 1 নম্বরে কনফিগারেশন নেটওয়ার্ক, আমি 1 এ ক্লিক করে কনফিগারেশন নেটওয়ার্ক দিব। তারপরে আমরা আমাদের যে মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপসে চলে আসবো। মোবাইল অ্যাপসে আসার পরে আমরা স্মার্ট লাইফ অ্যাপসে যাব। তো অবশ্যই কিন্তু আমাদের ওয়াইফাই 2.4 গিগাহার্টজ থাকতে হবে এবং ব্লুটুথ এবং লোকেশন অন থাকতে হবে। তারপর আমি স্মার্ট লাইফ থেকে, যে আমার এখানে কিন্তু অলরেডি লকটা শো করতেছে, তো আপনারা চাইলে এভাবে অ্যাডে ক্লিক করে দিতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ডিভাইস করবেন। তারপরে কিন্তু আপনার এখানে লকটা শো করবে, আপনি লকে ক্লিক করবেন। এই যে আমার কিন্তু ওয়াইফাই এবং নাম এবং পাসওয়ার্ড শো করতেছে। সো অবশ্যই কিন্তু 2.4 গিগাহার্টজ থাকতে হবে। হ্যাঁ, আমি এরপরে কানেক্টে দিয়ে দিব। সো এখন কিন্তু আমাদের পেয়ারিং মোডে চলে গেছে স্মার্ট ডোর লকটা। হ্যাঁ, পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের মোবাইল অ্যাপসের সাথে। দেন আমরা ডানে ক্লিক করব। এবার কিন্তু আমরা মোবাইল অ্যাপস থেকে কিন্তু চাইলে স্মার্ট ডোর লকটাকে লক করা, আনলক করা, বা আমরা ভিডিও সার্ভালেন্স অন করে আপনার দরজার বাইরে কে আছে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, খুলে দিতে পারবেন, কথা বলতে পারবেন। সো এই যে এখানে হোল্ড টু আনলক আছে, তো আমি যদি এই যে এখানে যদি আমি ডোরের লক অপশনটা ক্লিক করি, আমার ডোরটা কিন্তু ফুললি লক হয়ে গেছে। এবার আমি যদি এখানে মোবাইল অ্যাপস থেকে হোল্ড টু আনলকে ক্লিক করে ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার লকটা কিন্তু এবার আনলক হবে ঠিক কয়েক সেকেন্ড পরেই। এই যে আমার ডোরটা কিন্তু আনলক দেখাচ্ছে। হ্যাঁ, আমার লকটা আনলক হয়ে গেছে। তো ওখানে এই প্রসেসে কিন্তু লক আনলক সব করতে পারবেন। তারপর আপনারা যদি মোবাইল অ্যাপস থেকে রিসেট করতে চান, সেক্ষেত্রে যদি মোবাইল অ্যাপস থেকে রিসেট করতে চান, মোবাইল অ্যাপস থেকে রিসেট করতে পারবেন, অথবা যদি আপনারা ম্যানুয়ালি লক দিয়ে রিসেট করতে চান, সেটার অপশনও কিন্তু রয়েছে। সো মোবাইল অ্যাপ থেকে যদি রিসেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিম্পলি মোবাইল অ্যাপসের উপরে এখানে একটা পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে আপনারা একেবারে লাস্টে রিমুভ এবং ক্লিয়ার ডাটা একটা অপশন পাবে। এখান থেকে রিমুভ এন্ড ক্লিয়ার ডাটা যদি করে দেন, সেক্ষেত্রে কিন্তু ফুল লকটা রিসেট হয়ে যাবে। সো আমরা এখন আপাতত সেটা রাখছি। আমরা কিভাবে ইউজারটা সেট আপ করতে হবে সেটা দেখবো। তো সেম আমরা লকে চলে যাব। আগের প্রসেসে স্টার হ্যাশ প্রেস করব, অ্যাডমিন ভেরিফিকেশন চাচ্ছে, অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করব। তারপরে আমি আবার 1 এ দিয়ে ইউজার ম্যানেজে যাব। তারপরে আমরা 2 নম্বরে নরমাল সেটআপ আছে, নরমাল সেটআপে যাব। আবার 1 এ অ্যাড নরমাল দিব। এবার আপনার বাসায় যে মেম্বাররা রয়েছে নরমাল ইউজার, তাদেরকে আপনি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি ফেস দিতে পারেন, ফিঙ্গার দিতে পারেন, কার্ড দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন। তো 1 নম্বরে ফিঙ্গার দেখাচ্ছে, তো আমি যদি 1 এ ক্লিক করি, সেক্ষেত্রে আপনার বাসার যে কোনো ইউজার হতে পারে, আপনার সেক্ষেত্রে ওই ইউজারের ফিঙ্গার আপনাকে সেট আপ করতে হবে। সেক্ষেত্রে ওই ইউজারের সেম 8 বার ফিঙ্গারটাকে দিতে হবে। তো আমার ইউজারের কিন্তু নরমাল ইউজার হিসেবে ফ্যামিলি যে কোনো একজন মেম্বারের একটা ফিঙ্গার আমি অ্যাড করলাম।
তারপর আমি আবার স্টার প্রেস করে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমি আবার 2 এর নর্মাল সেটআপে ক্লিক করব, আবার 1 এ অ্যাড নর্মাল দিব। এবার আমি 2 নম্বরে অ্যাড কার্ড দেখাচ্ছে, আমি 2 নম্বরে অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার যেই এনএফসি কার্ডটা থাকবে সেই এনএফসি কার্ডটাকে আমি জাস্ট এটার সামনে হোল্ড করলে কিন্তু কার্ডটাও অ্যাড হয়ে গেছে। তো আমি আবার অ্যাড নর্মাল ইউজার 1 নম্বরে ক্লিক করব। এবার 3 নম্বরে অ্যাড পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি 3 নম্বরে ক্লিক করে একটা ইউনিভার্সাল পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ড যেই জানবে সে ঢুকতে পারবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 852456, আমি হ্যাশ দিব। আবার আমাকে ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তো আমার নর্মাল ইউজার হিসেবে একটা পাসওয়ার্ড কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমি আবার 1 নম্বরে অ্যাড নর্মালে টিপ দিব, টিপ দিলে এবার হচ্ছে আমার 4 নম্বরে অ্যাড ফেস দেখাচ্ছে। তো যদি আপনি 4 নম্বরে ক্লিক করেন তখন আমাকে বলছে যে ফেস অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি লকের সামনে দাঁড়াবো। লকের সামনে দাঁড়ালে আমার হচ্ছে সোজা লকের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তো আপাতত হচ্ছে এটা আমি করতেছি না। তো সেক্ষেত্রে আপনারা যখন ফেস অ্যাড করবেন লকের সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় ওখানে ইনস্ট্রাকশন দিবে যে সামনের দিকে তাকাতে আপনি সামনে তাকাবেন, উপরে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন এবং নিচে তাকাবেন, তাহলে কিন্তু আপনার ফেসটাও নিয়ে নেবে। ফেসটা নিয়ে নিলে কিন্তু ফেস দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সো এবার আমরা চেক করে দেখি যে আমি যে ইউজার অ্যাড করছি সবগুলোকে অ্যাড হয়েছে কিনা। সো প্রথমে হচ্ছে আমি আমার যে অ্যাডমিন ফিঙ্গার বা অ্যাডমিন ইউজার, ওই ফিঙ্গারটা দিয়ে দরজাটা কিন্তু খুলতে পারতেছি। হ্যাঁ, তো এই একটা আমার কমপ্লিট হয়েছে। তো তারপর আমি যে ইউজার হিসেবে আমার আরেকজন ইউজার আমার বাম হাতের একটা ফিঙ্গার দিয়েছে, সেটা হচ্ছে কিনা, তো সেটা দিয়েও কিন্তু আমি আনলক করতে পারতেছি। সো এবার হচ্ছে আমি দেখবো যে আমি ইউজার হিসেবে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে খোলা যায় কিনা। সো সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা একবার ট্রাই করে দেখবো যে ওপেন হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে এখানে 10 থেকে 15 সেকেন্ড ওইটা টাইম চলে, ওয়েট করতে হয়। দেন এবার আমি দিতে পারি। আমি স্ক্রিনটাকে অন করব, আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। এই যে আমার পাসওয়ার্ডটা দিয়েও কিন্তু আমি খুলতে পারতেছি। হ্যাঁ, সো এবার হচ্ছে আমি দরজাটাকে ফুললি লক করে দিচ্ছি। লক করে দিলাম। এবার আমি যে কার্ডটা আমার অ্যাড করেছিলাম, যে আইসি কার্ডটা আমি অ্যাড করেছি, সেই আইসি কার্ডটা দিয়ে আমি ট্রাই করবো যে দরজাটাকে খোলা যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমার এখানে একটা টাইমার চলতেছে, 2বার আনলক করার পরে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা টাইম চলবে। 10-15 সেকেন্ড পরে আমি আনলক করতে পারবো। সো এই যে এবার আমি আমার কার্ডটা ধরবো, এই যে আমার কিন্তু আনলক হয়ে গেছে। সো আপনারা কিন্তু এই সফল প্রসেসে আনলক করতে পারবেন। সো এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে রিসেট সিস্টেমটা আমরা কিভাবে একটা লকে রিসেট করব। সো অ্যাড করার সিস্টেমটা তো আমরা ফুললি দেখলাম যে কিভাবে অ্যাড করতে হয়। রিসেটের সিস্টেমটা আমরা দেখে নিলে আপনি একটা লক রিসেট করার পরে আবার সেম প্রসেস আগের মতোই ফুল লকটাকে সেট আপ করতে পারবেন। সো চলুন আমরা দেখি রিসেট কিভাবে করতে হয়। আমরা স্টার হ্যাশ প্রেস করব, অ্যাডমিন ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে 4 নম্বরে ফ্যাক্টরি রিসেট একটা অপশন দেখাচ্ছে, আমি 4 নম্বরে ক্লিক করব। দেন ফ্যাক্টরি রিসেটের জন্য স্টার এবং হ্যাশ আছে, হ্যাশ দিলেই ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, আর স্টার টিপ দিলে ব্যাকে চলে যাবে। তো আমি হ্যাশ প্রেস করব। তো ফ্যাক্টরি রিসেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এভাবে ফুল লকটাকেই কিন্তু ফ্যাক্টরি রিসেট করে নিতে পারবো। সো এবার আপনি হচ্ছে যেহেতু ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, যে কারো ফেস ফিঙ্গার দিয়ে কিন্তু লকটা খুলে যাবে। সো এই প্রসেসে আপনারা ফুল লকের সেটআপটা কমপ্লিট করবেন এবং মোবাইল অ্যাপসও এই প্রসেসে কানেক্ট করতে হবে।